আজ আমি তৈরি করব তালের রসভরি পিঠা। এই তালের রসভরি পিঠাটা খেতে কিন্তু অনেক অনেক মজার হয়েছিল, আর এতটাই নরম, সফট এবং রসালো হয় কি আর বলবো। ভিডিও দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কতটা রসে টইটম্বুস হয়ে গেছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন তালের এই রসভরি পিঠাটা। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। প্রথমে আমি চুলায় চলে এসেছি, তালটা গরম করতে বসিয়ে দিয়েছি। এই যে তালটা প্রথমে জাল করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে তালটা আমি ফুটিয়ে নিব। তালটা যখন ফুটে গেছে, এই দেখেন এ পর্যায়ে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। আপনারা কম কিংবা বেশি করে দিতে পারেন। সুজিটা দেওয়ার পরে নেড়ে নিতে হবে যাতে দলা পেকে না যায়। এক হাতে খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে, অন্য হাত দিয়ে সুজিগুলো ঢেলে নিতে হবে। সুজিটা জাল করা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার হচ্ছে শিরাটা তৈরি করার জন্য 1 কাপ চিনি দিলাম। 1 কাপ চিনির সাথে আমি এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ জল। জলটা দেওয়ার পরে এখনই আমি এখানে দিয়ে দিলাম 3টা এলাচ, সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবার আমি গ্যাসটা অন করে দিয়েছি। অন করে শিরাটা জাল করে নিতে হবে। শিরাটা 4 থেকে 5 মিনিট জাল করে নিয়েছি। এবার শিরাটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিব চুলা থেকে। তার আগে বলে দেই, হাত দিয়ে এভাবে একটু দেখে নেবেন, যখন দেখবেন আঠালো ভাব চলে এসেছে তখন নামিয়ে নেবেন। এদিকে সুজিটা ঠান্ডা হয়ে গেছে, হাতে একটু তেল মাখিয়ে নিলাম যাতে হাতে লেগে না থাকে। এখন ভালোভাবে মথে নিতে হবে, আর 3 মিনিটের মতো নিচে মথে নেবেন। মথে নেওয়া হয়ে গেছে, হাতে আবারও একটু তেল লাগিয়ে নিলাম। এবার এখান থেকে একটু পরিমাণে ডো হাতে নিয়ে 2 হাতের তালুতে রেখে গোল বলের মতো করে নিতে হবে। এই তো বলের মতো করে নিয়েছি দেখেন। এখন এভাবে একটু চাপ দিবেন, চাপ দিলেই একটু চ্যাপ্টা হয়ে যাবে। এখন একটা ডিজাইনের জন্য আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি, এটা মাঝখানে বসিয়ে একটু চাপ দিলেই দেখবেন সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আর এটা কিন্তু সবার ঘরেই থাকে আজকাল। তেলে ভাজার জিনিসপত্রগুলো উঠানোর জন্য সবার ঘরেই থাকে। এটা দিয়ে সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি। সেমভাবে আবারও একটা তৈরি করে নিয়েছি আমি, দেখেন। এখন এই ঝাঁঝরি দিয়ে উপরে এভাবে একটু চাপ দিব, চাপ দিলেই সুন্দর একটা ডিজাইন চলে আসবে। সবগুলো পিঠা আমি সেমভাবে তৈরি করে নিয়েছি, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। চুলায় চলে আসলাম ভাজি করার জন্য। তেলটা গরম করে নিয়েছি, মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। তারপরে এক এক করে আমি 6 পিস পিঠা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে জাল করে নিয়েছি 3 মিনিটের মতো। এখানে পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি, আর এই পিঠাগুলো কিন্তু উল্টানোর পরে দেখবেন ফুলে যাবে। আমি এপাশ ওপাশ করে লাল করে ভাজি করে নিয়েছি। এখন কালারটা জাস্ট অসাধারণ এসেছে দেখেন। এ পর্যায়ে তেল ছেঁকে নামিয়ে নিব। নামিয়ে বাকি পিঠাগুলো আমি তেলের মধ্যে দিয়ে সেমভাবেই ভাজি করে নিব। আর গরম গরম এই পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর শিরাটা কুসুম গরম রাখা লাগবে অবশ্যই। কুসুম গরম শিরার মধ্যে গরম গরম পিঠাগুলো দিয়ে এভাবে এপাশ ওপাশ করে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম, মাত্র 5 মিনিট। 5 মিনিটেই হয়ে গেছে, তারপরে নামিয়ে নিলাম। বাকি যে পিঠাগুলো ভাজি করেছি সেই পিঠাগুলো দিয়ে আমি এপাশ ওপাশ করে উল্টিয়ে দিয়ে 5 মিনিট রেখে উঠিয়ে নিয়েছি। এখানে বাকি যে শিরাটা ছিল, এই শিরাটা আমি আবারও চুলায় একটু জাল করে ঘন করে নিয়েছি। ঘন করে এখন এই পিঠার উপর দিয়ে দিয়ে দিলাম। দেখেন এখন অনেকটা লোভনীয় লাগছে দেখতে। একটা পিঠা কেটে শেয়ার করছি, কতটা নরম রসালো তুলতুলে হয়েছে দেখেন। একেবারে কাটার সঙ্গে সঙ্গে কেটে গেছে। আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি ভেঙে, এতটা পারফেক্ট হয়েছে এই পিঠাটা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম।